বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। অশান্ত বাংলাদেশ, লাগাতার চলছে যুদ্ধের দামামা। দীর্ঘ মাস ধরে চলা রাজনৈতিক সংকটের আবহে জেল ছেড়ে পালিয়েছেন বহু মোস্ট ওয়ান্টেড জঙ্গি। এমনকি ক্ষমতায় এসে এমন বেশ কয়েকজন ইউনূস সরকার জেল মুক্তি দিয়েছে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। এই পরিস্থিতির চিন্তায় ভাঁজ পড়েছে সীমান্তরক্ষী বাহিনী সহ ভারতের গোয়েন্দা সংস্থাগুলির। অনুপ্রবেশের আশঙ্কা দিনে দিনে বাড়ছে মালদহ সীমান্ত সহ একাধিক ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। আর এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। জানা যাচ্ছে বাংলাদেশের অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে ভারতে, আর তা মালদহ সীমান্ত হওয়ার জোর সম্ভাবনা আছে বলে দাবি বিএসএফ এর। গোয়েন্দা দপ্তর সূত্রে এমন খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের 172 কিলোমিটার এলাকা জুড়ে। এই বিস্তৃত এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে প্রায় 32 কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং 18 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ। আর এই সমস্ত সীমান্ত দিয়েই জঙ্গি অনুপ্রবেশ করতে পারে। আর এই আশঙ্কায় রাতের ঘুম উড়ে গেছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তের এলাকার মানুষদের। সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ, তারা আতঙ্কে রয়েছে। রাতের ঘুম তো চলেই গিয়েছে, সূর্য ডুবলে কেউ আর বাড়ির বাইরে আসছেন না বলেই জানিয়েছেন। বিস্তীর্ণ জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের। কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ। সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ, বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি জেরে তাদের এলাকায় চুরি ছিনতাই বেড়ে গেছে। তাদের অনুমান, ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এপার বাংলায় ঢুকে চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। তবে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে, অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রযুক্তিকে ব্যবহার করে কড়া নজরদারি সীমান্তরক্ষী বাহিনী চালাচ্ছে বলেও জানা গেছে।